ফিফা বিশ্বকাপ ও এশিয়ান বাছাইয়ে লেবাননের বিপক্ষে ম্যাচ খেলতে কাতার গেল বাংলাদেশ ফুটবল দল। অস্ট্রেলিয়ার সাথে ভালো খেলার আত্মবিশ্বাসে পয়েন্ট নিয়েই দেশে ফিরবে দল, এমনটাই প্রত্যাশা মিডফিল্ডার সোহেল রানার। তবে লেবাননকে শক্ত প্রতিপক্ষ মানছেন কোচ হাভিয়ার কাবরেরা। 11 জুন মাঠে লড়াইয়ে নামবে এই দুই দল। 2027-এ এশিয়ান কাপ খেলার সম্ভাবনা এখনও টিকে আছে বাংলাদেশের। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে লেবাননকে হারাতেই হবে জামালদের। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলেছে ক্যাবরেরার শিষ্যরা। ফিফা র্যাঙ্কিংয়ে 24 নম্বর দলের সঙ্গে এত কম ব্যবধানে হার অনেকটা স্বস্তিরই বলা যায়। তাই লেবানন মিশনে কাতার যাওয়ার আগে ফুটবলারদের চোখে মুখেও কিছুটা প্রশান্তির ছাপ। লাস্ট ম্যাচটা অস্ট্রেলিয়ার সাথে যেভাবে খেলছি, সো ওইটা আমাদের আরও আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। সো আশা করি আমরা লেবাননের সাথে একটা ভালো একটা পজিটিভ ফুটবল খেলা আমরা অন্তত পয়েন্ট নিয়ে আসতে চাই। হোম ম্যাচে মধ্যপ্রাচ্যের দলটির সাথে 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচে কাজটা যে আরও কঠিন সেটা মানছেন কোচ নিজেও। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তবে জয় ভিন্ন অন্য কোনো লক্ষ্য নেই বাংলাদেশের। ঘরের মাঠে আমরা তাদের সাথে ড্র করেছি, এটা অবশ্যই বড় প্রাপ্তি। মধ্যপ্রাচ্যের কন্ডিশনে তারা বড় প্রতিপক্ষ, এটাও আমাদের মানতে হবে। তবে ছেলেরা জানে কিভাবে লড়াই করতে হয়, যথেষ্ট আত্মবিশ্বাস আছে আমাদের। 23 জনের চূড়ান্ত স্কোয়াড নিয়ে কাতার গেছে দল। 26 জন থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার মেহেদি মিঠু, ফরওয়ার্ড আবদুল্লাহ ও রাহুল। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।